এবারে অডিশন দিতে আসছে আমাদের বাংলার চলচ্চিত্রর গায়ক ও রানু দিদি। নমস্কার দাদা, নমস্কার। এবারে আমি টস করব, দেখি টসে কার নাম প্রথমে আসে। আমিও টস করলাম, রেডি সবাই? রানু দিদি, আপনার নাম আসছে, আপনি আপনার মন কি বাত শুরু করেন। মানে কি করে পাগলি হলেন আর কি করে তুমি গায়িকা হলেন সেই বিষয়ে একটু বলেন, বলেন দেখি। উপস্থিত দাদা, আমার জীবনের হিস্ট্রি আপনারা শুনেন। আমি ছোটবেলার থেকে খুবই দুঃখিত গরিবের ঘরে জন্মেছিলাম। আমার বাবা মা সবাই দরিদ্র হিসাবে ছিলেন, কিছুই ছিল না। আমাকে লেখাপড়া পর্যন্ত শেখাতে পারেনি। আমি অনেক কষ্টে, অনেক দুঃখে আমি এই অভিনয়ে যোগ দিয়েছিলাম। সেদিন এক বন্ধু আমাকে সাহারা করে, সেই বন্ধুর সাহারা নিয়ে আজ আমি বিশ্বের নামকরা গায়ক হয়েছি ও গায়িকা হয়েছি, বুঝলেন। সে যদি আজকে আমাকে সাহারা না দিত, আমি আজকে এই পথে এসে দাঁড়াইতাম না। তাকে আমি শত কোটি প্রণাম জানাই। তারপরে আমি যখন এই গায়িকা হলাম বা নায়িকা হলাম, তখন আমাকে দেখার জন্য কত দূরে দূরে লোক এসে আমাকে বাহবা দেয়। আমি আজ এত দূর পর্যন্ত এগিয়ে চলছি সেই বন্ধুটার কারণে। দিদি, তোমার জীবন কাহিনী অনেক কিছু শুনলাম, এখানে শোনা অত কিছু দরকার নাই। মানে যে গান এই বিশ্বকে মাতিয়ে দিয়েছো সেই গানটা একবার বলো। আর এখানে অডিশন দিতে আসছে, যে যত পারে মনের কথার মধ্যে দিয়ে হাসি নিয়ে আসতে পারে যেন। দিদি, সেই গানটা একটু আমাকে শোনাও। কি কান্দে মোর কানে নষ্ট করি দিল, মাল্লেক সালাতে। আর তোমার গান থামার বলে দিদি, রাখেন তোমার গান রাখেন। দিদি, তোমার গানে আমরা সবাই সন্তুষ্ট। আপনি যখন আসেন, আমরা এবারে ডেকে নিচ্ছি রানু মণ্ডলকে ছেড়ে উষা রানী ফরফরানিকে। সবাই ইউটিউবের না দাদা, তোমার ওটাই অডিশন দেওয়ার আছে, তা মুইও আছো তোমার ওটা অডিশন দেওয়ার। নমস্কার দাদা, মুই অত ভিতরে না জান, খালি বাইরে খানাতে কম মোরে না মুশিয়া রানী ফরফরানি। উষা রানী ফরফরানি, তোমার মন কি বাত কি আছে সেটি একটা কও। আর বেশি দেরি না করা, আরো অনেকজন অডিশন দিবেন আসছে, সকালে লাগে অডিশন নেওয়া হবে। আর আস্তে আস্তে তুই না শুরু কর তোর মন কি বাত। কাহানি শুনিস? ওই ছোটবেলা থেকে জাঙ্গালের পাশে ঘুরতে ওই যে উমের পাশে দেখুন ভিডিও বানায় উমরে, তো উমের পাশে ভিডিও বানাইতে মুই একদিন চ্যানেলের নাম করলুম। ওই তারপরে থেকে মোর এত নাম উষা রানী ফরফরানি বলে মোর নাম হয়েছে। তা তোমরা যদি মোক দয়া মায়া এক না করেন, তাহলে না মুই টিভি পর্দার ঢুকিবেন। অসংখ্য ধন্যবাদ রুষা রানীকে। রুষা রানী, আপনি আপনার মন কি বাত বলেছেন, আপনি এবার সাইডে থাকেন। আমি এবারে আরেকজনকে ডেকে নিচ্ছি আজকের অডিশনে, দীপজল বাংলাদেশ থেকে আগত, তার আর মন কি বাত শুনিব। আমি বাংলাদেশ থেকে আছি, অডিশনের জন্য ডাকছে, আমি অডিশন দিতে জন্য আছি। আমার নাম দীপজল। দাদা, আপনি অনেক নাম করেছেন, বাংলাদেশে এক কথায় আপনাকে চেনে। তো আপনি এবার ওই আপনার ডায়লগ, যেটা মনের মতো ডায়লগ, যেটা বিশ্বকে কাঁপিয়েছিলেন, সেই ডায়লগটা একটু বলেন। ওরে খাঙ্কির পোলা,
আমারে চেনোস নি, আমি খায়া ফেলছি, আমি ছাড়ুম না তোরে, আমি বনেরে আমি হুতাবাই করে দিমু, ছাড়ুম না। আমারে দেহস নাই, আমারে কি জিনিস আইছে দেখস, আমারে দেখস নাই, আমি ছাড়ুম না, আমি এখনই খায়া ফেলমু। আপনি ছাড়িয়ে দিচ্ছেন, আপনি আজকের বাংলাদেশ কাঁপিয়ে দিচ্ছেন। আমরা অডিশন একদম সাকসেস। আমরা এরপরে একজনকে হাস্যকর হিসেবে ডেকে নিচ্ছি। তিনি আড়াইটা ভাষা জানেন। ভাইরাল ভাদাইমা সবাই তাকে চেনেন, কিন্তু অরিজিনাল ভাদাইমাকে এখনো পর্যন্ত দেখেননি। আজকের অডিশনে আপনাদেরকে সবাইকে দেখাবো। একজন ভাদাইমা তার অরিজিনাল কথা বলবে। দাদা, মুই হলুম ভাদাইর মা, ওই কিছু জানো না। মোর যে নামটা মুই তবে সবাই জানে ভাদাইর মা উড়ে, হ্যাঁ, কিন্তু মুই যে আছো মুই কিন্তু অরিজিনাল ভাদাইর মা। আচ্ছা ভাদাইমা, আপনি যে অরিজিনাল ভাদাইমা, আপনার একটা সুন্দর একটা ডায়লগ আছে, সেটা আমরা মোবাইলে টোবাইলে সবসময় দেখি, সেই ডায়লগটা একটু বলেন তো দেখি। নমস্কার দাদা। তোমরা ওই কথাটা শুনিচ্ছেন তো? এই যে তাহলে শুনেন, বলি। আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, দাদা ওখানে অনেক কাজ করতেছিল, ঠিক আছে। দাদা এখন বললো আমাকে, বলে ভাই রে তুই তো যাচ্ছিস, তা আমারে একটু তোর বৌদির কাছ থেকে গ্যাস লাইটটা লই আয় না, আমি একটু বিড়ি খামু। হ্যাঁ, আমি বললাম দাদা আমি অনেক ব্যস্ত আছি, আমি অনেক কাজে যাব, এই ব্যাগ স্যাগ নিছি, অনেক কিছু কাজ করব। বলে ভাই রে একটু দয়া করে নিয়ে আয় না। তাহলে গেলাম বৌদির ওখানে, গেলাম বৌদিকে বললাম, বলে বৌদি দাদা দিতে বললো। এখন বৌদি বললো আরে তোর দাদা আসলে তো আমাকে মারবো। আর আমি বললাম না 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 বৌদি মারবো না, দাদাই কইলো দিতে। যখন কইলো তবু দেয় না, এত কইলাম তবু দেয় না। তখন দাদারে বললাম দাদা, ও দাদা, আরে বৌদি তো দিচ্ছে না। এখন দাদাই বললো আরে শালিরে একটু ঘুতে মার না, ঘুতে মারলে তবেই দিব। ভাদাইমা তুমি ফাটিয়ে দিত, ফাটিয়ে দিত। এবারে আমরা যে অডিশনটা আজকে হইলো, এটা একদম ফাইনাল হচ্ছে না। 3 নম্বর রাউন্ডে আমরা ফাইনাল করব, এর পরের মাসে আবার ফাইনাল অডিশন হবে। তাহলে এখন নমস্কার সবাই, আসো। নমস্কার দাদার ঘর। আমরা এই ভিডিওটা করলাম, যদি বাংলাদেশ থেকে দেখি থাকেন মানে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমরা ভালো ভালো ভিডিও আবার নিয়ে আসবো।